গুড মর্নিং ফ্রম রাঁচি। একবারে রেডি টেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে সানস্ক্রিন মেখে তারপরে ব্লগটা শুরু করছি। তোমরা জানো যে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির মনসুন মোটর রাইড চলছে, আর গতকাল আমরা কলকাতা থেকে প্রায় 430 কিলোমিটার মতো রাইড করে এসে পৌঁছে গেছিলাম রাঁচি। হোটেল লেক ক্যাসেলে আমরা রুম নিয়েছিলাম, মানে এখানে প্রায় প্রত্যেকটা রুম, মানে হোটেলে প্রত্যেকটা রুমই প্রায় আমরা নিয়ে নিয়েছি। তো আমরা টোটাল 27 জন এখানে এসেছি রাঁচিতে, আর আজকে আমরা রাঁচি সাইট সিইং করতে বেরোবো। আমরা যে হোটেল লেক ক্যাসেলে রয়েছি তার সামনেটা হচ্ছে ঠিক এরকম। এখানে কাকে ড্যামের একটা কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ, আরো জুম করলে আরো ভালোভাবে তোমাদের বোঝাতে পারবো। এই হচ্ছে কাকে ড্যাম, রাঁচির খুব ফেমাস কাকে ড্যাম। এরকম দেখতে লাগছে। এরকম রুম রয়েছে, বেশ সুন্দর, একটু অগোছালো হয়ে রয়েছে। বুঝতেই পারছো রাইডারদের রুম যেরকম হয়, প্রত্যেকটা রাইডেই যদিও রুমের কন্ডিশন আমাদের এরকমই হয়ে যায়, আর প্রত্যেকটা রাইডেই আমি এটাই বলি যে রাইডারদের রুম এরকমই হয়। তো তোমাদের বললামই এখন আমরা রাঁচি সাইট সিইং করতে বেরোবো, কিন্তু তার আগে আমাদের ব্রেকফাস্ট রয়েছে, আর তার সাথে সাথে একটা ছোট্ট ইভেন্ট রয়েছে বলতে পারো। তো চলো একদম ইভেন্টে যাই, তারপরে আমি ব্রেকফাস্ট করি। যদিও ব্রেকফাস্ট সবার করা হয়ে গেছে, আমারই খালি বাকি রয়েছে। আমি ব্রেকফাস্ট করতে যাই, ততক্ষণ তোমরা দেখে নাও ইভেন্টে কি কি হলো। চলো। কথা এখন বলবো না, কারণ এখনই 10টা বাজে আর আমরা কিছুক্ষণ পর বেরোবো। এইবারের টি শার্টটা আমাদের ব্ল্যাক হয়েছে, ঠিক আছে? সবার খুব ডিমান্ড ছিল, চলুন নেই না কেন তোমার এটা সবার চলে এসো, ঠিক আছে? বেরোতে না একটা অ্যাক্টিভিটি ওভার করে ও তুই পড়ে গেছো? এই হচ্ছে এইবারের ট্রিপে আমাদের টি শার্ট, মনসুন মোটর রাইড। হ্যাঁ, জাস্ট অ্যাডভেঞ্চার, একটা বাইক চালাচ্ছে আর সেখানে রাইডার বিশাল কাদা, ঠিক আছে? জাস্ট এইটুকু ছোট্ট, এরকম কাউকে করতে হবে না বাইক নিয়ে, এটা জাস্ট ঠিক আছে। ব্রেকফাস্ট আমাদের এখানে সার্ভ হয়ে গেছে। ব্রেকফাস্টে আছে আলু পরাঠা, এরকম আলু পরাঠা রয়েছে, তার সাথে মিল্ক টি, ব্ল্যাক টি, টক দই আর ডিম সেদ্ধটা আসছে। তো সবাই এখানে ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট চলছে। ঘুম ঠিক হয়েছিল কালকে রাতে, দারুণ ঘুম হয়েছে। শুভম দা গুড মর্নিং। খাও খাও। শুভম দা পজ করে দিয়েছে। ঘুম ঠিক হয়েছিল? ভালো, তাহলে থেকে ঘুমাতে হবে না। ঘুম ঠিক হয়েছিল? ব্রেকফাস্টে আমার রয়েছে ব্রেড বাটার, বয়েলড এগ দুটো, আর তার সাথে দই। এই হচ্ছে ব্যাপার। চাও রয়েছে, চাটা আমি নিচ্ছি আগে খেয়ে। 11:40, আমাদের 11:15 টাইম দেওয়া হয়েছিল, কিন্তু আমরাও লেট করেছি। সবাই 11:40-এ মোটামুটি রেডি। সবাইকে একসাথে অ্যাডভেঞ্চারাস বাঙালির টি শার্ট পরে বেশ ভালোই লাগছে দেখতে। চলো তাহলে আস্তে আস্তে আমরা বেরোই। আমাদের প্রথম গন্তব্য যে কোথাও সেটা বাইকে বসে বলছি। লাস্ট অব্দি 11:57 বাজে, এখন আমরা বেরিয়েছি আমাদের রাঁচি সাইট সিইং করতে। অর্ধেক টিম সামনে চলে গেছে, অনেকেরই পেট্রোল ভরার আছে। তো পেট্রোল পাম্পে গিয়ে এতগুলো বাইক একসাথে দাঁড়ালে মুশকিল, অনেকক্ষণ টাইম লেগে যাবে। তাই জন্য কিছু জনকে বলেছি, মানে বেশিরভাগ জনই চলে গেছে সামনে পেট্রোল ভরাতে। যদিও আমাকেও পেট্রোল ভরাতে হবে, সামনে গিয়ে যদি দেখি যে অনেকে ভরিয়ে নিয়েছে তাতে অনেক সুবিধাও হবে আমাদের। রাঁচির কিন্তু বেশ একটা বড় জায়গাতে, এখান দিয়ে সামনে সিএম হাউস রয়েছে, সামনে পার্লামেন্ট রয়েছে, মানে রাঁচির যে বিধানসভা, মানে ঝাড়খণ্ডের বিধানসভা, সবকিছুই সামনাসামনি রয়েছে। যদি হারিয়ে যাও, জোনা ফলস মেরে নেবে ম্যাপে, হারাবে না, একসাথে থাকার চেষ্টা করবে। সৌম্যদীপকে বলে দাও। পেট্রোল 97.81, শুনেই মন খুশি হয়ে যাচ্ছে। সব টিমকে নিয়ে একসাথে এখান থেকে বেরোবো। গাড়িটা কোথায় গেছে আমাদের দেখে না একটুখানি, ঠিক আছে? 46 কিলোমিটার জার্নি করতে হবে আমাদের। প্রথম গন্তব্য জোনা ফলসের জন্য। রাঁচির এটা মেন প্লেস বলতে পারো। তবে আজকে আমাদের মেন ইন্টেনশন হচ্ছে রাঁচির কিছু সাইট সিইং করা, তার মধ্যে জোনা ফলস, সীতা ফলস, হুন্ড্রু ফলস, পাতরাতু ভ্যালি, এই 4টে জায়গা আমরা ধরেছি। তার সাথে একদম কষা কষা দেশি চিকেন খাওয়া রয়েছে আমাদের আজকে, একদম দেশি চিকেনের ঝোল আর ভাত। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আর জমজমাটি ব্লগ হতে চলেছে। সবাইকে রিকোয়েস্ট করবো এই ব্লগে থাকো আর এনজয় করো। আর তার সাথে সাথে আগের ব্লগে আমি বলে দিয়েছি যে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে রাইড তোমরা কিভাবে করতে পারবে, প্রসিজিওর কি আছে। তো যদি আগের ব্লগটা না দেখে থাকো অবশ্যই একবার কিন্তু চেক করে নিও। হ্যাঁ, ওখানে কিন্তু ফুল প্রসেস আমার বলার রয়েছে। রাঁচির শহরকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এই জায়গাটা হচ্ছে রাঁচির এখানকার শপিং মল টল হবে। ফলো করো, সামনের রাইডারকে হারিয়ে গেলে হবে না, সামনের রাইডার হারিয়ে গেলে হবে না। চলো, সামনের রাইডার হারালে হবে না, যাও। গ্রুপ রাইডের সব থেকে বড় নিয়ম হচ্ছে সামনের রাইডার বা তার সামনের রাইডার, মানে আগের 2-3জন রাইডারকে পুরো ফলো রাখতে হবে, নাহলে কে কোন দিকে ঢুকে যাবে একদম দেখাই যায় না। এটাই হচ্ছে ব্যাপার।
আমি এখন রাজেশ ছিল আমাদের সাথে, রাজেশকে আমি জিজ্ঞেস করলাম সামনের রাইডার কোথায়, মানে আমি পেছন থেকে এসে জিজ্ঞেস করলাম, ও বললো এদিকে গেছে। ও কিন্তু অ্যাজাম্পশন করে বলে দিল এদিকে গেছে, জানেই না, খেয়ালও করেনি। এতগুলো বাইক যখন একসাথে চলে তাও আবার একই রকম টি শার্ট পরে দুর্ধর্ষ দেখতে লাগে। কিন্তু বেশিরভাগই সবাই অ্যাডভেঞ্চারাস বাঙালি টি শার্ট পরেছে। আর যেহেতু কম রাইড রয়েছে তাই জন্য সেরমভাবে কেউ রাইডিং গিয়ার্স খুব একটা বেশি পরেনি, লেগ গার্ড পরেছে, কেউ কেউ জ্যাকেট পরেছে, যদিও পরাটা উচিত, সেফটিটা রাখা উচিত। এদিকে পুরো কিন্তু কাশফুল হয়ে রয়েছে, পুজো আসছে যেটা বোঝা যাচ্ছে, পুরো কাশফুল ফুটে রয়েছে। জোনা ফলস কিন্তু একটা ভেতরের রাস্তা দিয়েও যাওয়া যেত, ওই রাস্তা দিয়ে যথেষ্ট জ্যাম হয়, তাই জন্য আমরা হাইওয়ে নিয়েছি। হাইওয়ে থেকে গিয়ে তারপরে আমরা ভেতরের রাস্তায় ঢুকবো, মানে বেশিরভাগটা আমরা হাইওয়েতে চালাবো, বেশিরভাগটা না যদিও, হাফ রাস্তা ধরে না হাইওয়েতে চালাবো, হাফ রাস্তা আমরা ইন্টেরিয়ার দিয়ে যাবো। বান্টু এবার একটু স্লো হয়ে যা, এবার একটু স্লো হয়ে যা, সবাইকে আমরা নিয়ে একসাথে, তারপরে কারণ আমাদের এবার কিন্তু ঢুকতে হবে ন্যারো রোডে। তো ঠিক আছে, সবাইকে একসাথে করে নিয়ে তারপরে আমরা ভেতরের রাস্তায় ঢুকবো, ওখানটা একটু দাঁড়াতে হলে দাঁড়িয়ে যাবো, ঠিক আছে? সবাই এসছে। রাজেশ কই? রাজেশকে দেখতে পাচ্ছি না। পেছনে আর কেউ আছে? ওইটা সবাই চলে এসছে, সবাই এসে গেছে, সবাই পেছনে কেউ নেই তো? ঠিক আছে, চলো দুর্ধর্ষ জাস্ট দুর্ধর্ষ, দূর দূরান্ত অব্দি কাশফুল দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাশফুল রয়েছে, প্রচুর পরিমাণে। আমরা যে জোনা ফলস যেতে চলেছি, জোনা ফলস কিন্তু রারু নদীর উপর, রারু নদী আর একটা রাধু নদী, দুটোই মনে হচ্ছে সেম হবে, একটাতে সীতা একটাতে জোনা, বা সীতা ফলস থেকেই কিন্তু জোনা ফলসের দিকে নামছে জল। হাইওয়ে থেকে এটা মনে হচ্ছে আমরা রাঁচি রিং রোড দিয়ে আসছিলাম, এখান থেকে জোনা ফলস যেতে হবে আমাদের লেফট সাইডে, মানে এদিকে ভেতরের দিকে ঢুকতে হবে। জাস্ট আমি এখানে দাঁড়িয়ে গেছি সবাইকে নিয়ে যাওয়ার জন্য। এই তো এই রাস্তায় উঠে গেছি, এবার বুঝতে, এবার সামনে গিয়ে আমরা ডান দিকে যাব। সৌভিক ব্লগিং করছে, বাজারটা দেখে বলছে সুন্দর একটা বাজার। কত সুন্দর না সুন্দরী, জেন্ডার দেখো ঠিক করে। যদিও এখনো পুরো ফলসের রাস্তায় আমরা ঢুকিনি, আমাদের আরো 10-12 কিলোমিটার গিয়ে তারপরে 4 কিলোমিটার না 5 কিলোমিটার ডান দিকে ঢুকতে হবে। মানে যে হাইওয়েটা দিয়ে এলাম লাস্ট টাইম যখন জোনা ফলস গেছিলাম, তখন এই হাইওয়ে দিয়ে আমরা যাইনি, ভেতরের রাস্তা দিয়ে গেছিলাম, মানে এই রাস্তাটাই সোজা পেছনের দিক দিয়ে এসেছিলাম। এখন রাঁচি রিং রোড হয়ে আমরা বেরিয়ে চলে এলাম, যাতে রাঁচির জ্যামটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। বনিকে বান্টু ভাইকে পাঠিয়েছি, ও কয়েকটা শট নেবে। এই জোনা ফলস যাওয়ার এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু ততটাই রিস্কি, খুব সাবধানে কিন্তু এই রাস্তা দিয়ে বাইক চালাতে হবে, কারণ খুব স্পিডে গাড়ি চলে, খুব স্পিডে। ও কি লাগছে, এতগুলো বাইক পরপর কর্নারিং করছে, জাস্ট ফাটানো ভিউ তার সাথে। আর কি চাই লাইফে, এরকম একটা রাস্তা দিয়ে কর্নারিং করতে করতে এগিয়ে যাওয়ার ফুল টিম থাকবে, ফুল অ্যাডভেঞ্চারাস বাঙালিরা আমাদের সাথে থাকবে, আর কি চাই লাইফে। মানে ঝাড়খণ্ডে আগের বার এসে, মানে রাঁচিতে আগের বার এসে যা দেখেছিলাম, এবারও সেম জিনিসই দেখছি। রোড কন্ডিশন কিন্তু ভালোই। এবার বর্ষাকাল, বুঝতে পারছো, একটা দুটো প্যাচ একটু সময়ের জন্য খারাপ হতে পারে, কিন্তু বেশিরভাগ সময়ই রাস্তাঘাট খুবই সুন্দর পাচ্ছি আমরা, বেশিরভাগ সময়। দুর্ধর্ষ রাস্তা। বিরসা মুন্ডার মূর্তি মনে হচ্ছে, হ্যাঁ বিরসা মুন্ডা বিদ্রোহের নেতা, সাঁওতাল বিদ্রোহের নেতা, মুন্ডা বিদ্রোহের নেতা বলতে পারো বিরসা মুন্ডা। একটু দাঁড়িয়ে যা বান্টু, দাঁড়িয়ে যা বাদিকে, সবাইকে নিয়ে নেবো একসাথে। চ বান্টু, এগো চ। আমি বাইকগুলো এবার কাউন্ট করে নিচ্ছি, তুই এগো। আমরা প্রথমে একটা ওভারব্রিজের উপর দিয়ে এলাম, যেটা নিচে ছিল রেল লাইন, তারপরে আবার একটা আন্ডারপাস দিয়ে এলাম যেটার উপরে ছিল রেল লাইন। মানে বুঝতে পারছো, আমরা উপর থেকে এলাম রেল লাইন ক্রস করে, আবার নিচ থেকে এসে রেল লাইন ক্রস করলাম। এখানে জোনা ফলস দেখতে পাচ্ছি সোজা 1 কিলোমিটার এখানে, আর সীতা ফলস হচ্ছে লেফট সাইডে। এখানে বিরসা মুন্ডা মূর্তি রয়েছে। 21টা বাইক আছে, 21টা বাইক, চলো। হ্যাঁ গুনে নিয়েছি, তাও আরেকবার গুনে নিচ্ছি। 21টা বাইক কত করে আছে এখানে? 10 টাকা, 10 টাকা করে, 250 টাকা, 250 টাকা দে। বলছি তোমার এখানে খাবো আমরা টোটাল 27 জন। গাড়ি পার্কিং, বাইক পার্কিং তুমি করিয়ে দাও, বাইক পার্কিং। 1:38 বাজে আর আমরা পৌঁছে গেছি জোনা ফলসে। জোনা ফলসে এই যে লক্ষ্মী হোটেলে অলরেডি আমরা আমাদের দেশি মুরগি অর্ডার করে দিয়েছি, রান্নাও শুরু হয়ে গেছে মনে হচ্ছে। দিদি শুরু হয়ে গেছে কি? মেরা ব্লগ শুরু হয়ে গেছে, আপকো থোড়া লে লেতা। ওই যে আগের বছর এসেছিলাম, এই দিদির থেকে খেয়েছিলাম,
হ্যাঁ এবারও খাবো। এই যে এরকম কষা কষা রান্না হবে আমাদের। টোটাল গোটা মুরগি আমরা ছটা মুরগি ওখানে অর্ডার করে দিয়েছি, আর তার সাথে রাইস টাইস বাসমতি। गोटा बना के दादा ले जाएगा लटपट। আচ্ছা আচ্ছা, কে তুমি কি একা গোটা মুরগি খাবে? চলো তাহলে আমরা যাবো কোথায় এখন? জোনা ফলস। হ্যালো গাইস। জোনা ফলস। হ্যালো গাইস। জোনা ফলস চলো। বলছি যে এই এত ঘটা করে চিকেন ফিকেন দিয়ে দিই দেশি মুরগি, আমি খাবি? খাই না দেশি মুরগি। এমন হবে খেতে ইচ্ছা করবে তো। এইটা আমার জন্য, এইটা আমার জন্য, এইটা এ ভাঙিস না তাই বলে আবার। এগুলো কিরম দাম আছে? এগুলো 40 টাকা 50 টাকা। বিরাট ব্যাপার, এখানে হিরোরা দাঁড়িয়ে পড়েছে লাইন দিয়ে। শঙ্খ তো কোনো অংশে কম যাচ্ছে না। আমাদের বুম্বাদার ছবি তুলেছে দেবুদা। 700 না 750 এরকম সিঁড়ি রয়েছে। নামার সময় অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু ওঠার সময় মুশকিল হবে। দারু নদীর উপর 43 মিটার বা 141 ফিট উপর থেকে পড়ছে এই জোনা ফলস। দেখতে পাচ্ছ এখানে একটা স্টেপ রয়েছে, আর তার সাথে এদিকেও একটা ফলস পড়ছে এখান থেকে। আমরা অভিজ্ঞানকে পেয়েছি এখানে, রাঁচি এসে। কালকে অভিজ্ঞান এখানে এসে পৌঁছেছে। অভিজ্ঞান হচ্ছে আমাদের ব্লগ দেখে। ব্লগ কোন ব্লগটা সব থেকে ভালো লেগেছে তোমার ওই যে অমরনাথ যাত্রা একটা ব্লগ ছিল না, হ্যাঁ সেটা সেটা ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর বাইক রাইডিং এর ব্লগ ভালো লাগে না? বাইকিং হ্যাঁ ভালো লাগে, ভালো লাগে, তাও ভালো লাগে। থ্যাংক ইউ। তোমার কোন ক্লাস অভিজ্ঞান? হ্যাঁ 5। খুব ভালো, ভালো করে ঘোরো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যখনই ব্লগ খুলবো তখনই দৌড়ে চলে আসতে হবে উপরে। দেখো ছাগল পালস খাবে বলে রাজেশের পেছনে লেগেছে। এই যা পালস খেয়ে নিল রে। কি কিরকম টকনা মিষ্টি। এখানে বসে বসে সবাই যেরকম রেস্ট নিচ্ছে, মনে হচ্ছে না হুন্ডু ফলসে কেউ নামবে। সীতা ফলস কে কে যাচ্ছে এখান থেকে? কেউ নামবে না, নামবে তো। চলো আমরা উঠে চলে এসেছি প্রায়। আবার বাইক নিয়ে আমাদের যেতে হবে সীতা ফলস। সীতা ফলসের ডিস্টেন্স এখান থেকে 5 কিলোমিটার মতো হবে। না আগে সীতা ফলস দেখে এসে করবে। এই দেখো গাড়ির ভেতরের অবস্থা দেখো। আমরা সব হেলমেট গুলো এরম ভাবে ঢুকিয়ে রেখেছি। এখানে কি অবস্থা হয়েছে দেখো। সৌম্যদেবের একটু মন খারাপ, কারণ সৌরভ দা আসতে পারে। হ্যাঁ এটা তো কালকেই বলছিলাম। ফলস দেখতে গেছি, ও চুপচাপ বসে আছে। যখন বললাম সৌম্যদীপ ওর একটা ফটো তোলো, ও গেল, উঠে এরকম ভাবে দাঁড়িয়ে গেছে। পোজ দাও, আরে পোজ দাও, হাত সামনে নাও, মাথাটা ওদিক করো। জোনা ফলসে এখানটা যে জোনা ফলস এখান দিয়ে উঠছে, এখানে আমরা খাবার অর্ডার করেছি, কিন্তু বাইক পার্কিংটা আমাদের হয়েছে হচ্ছে এখানে। সবাই এখানে বাইক পার্কিং করেছে। এখন বাইক এখান দিয়ে বের করে আমরা সীতা ফলসের দিকে যাব। আমি বাইক নিচ্ছি না, আমি মাথুদের বাইকের পেছনে বসে পড়ছি। আমরা হেলমেট করিনি, কারণ হেলমেটগুলো গরম হয়ে গেছে, গাড়ির ভেতর ছিল তো ওই জন্য হেলমেট করিনি। আমরা সীতা ফলসের দিকে যাচ্ছি। সীতা ফলসে আমাদের পার্কিং এর জন্য লাগছে হচ্ছে 400 টাকা। আমাদের 12টা বাইক এসছে আর 22 জন এসছে টোটাल। और कितना चार्ज होता है भैया? पर हेड 10 रुपया। क्या? पर हेड 10 रुपया और पार्किंग का 15। पार्किंग का 15। हाँ। সবাই চলে গেছে বাইক পার্ক করতে। জাস্ট তোমাদের না ওদের মুখগুলো দেখাবো, বলবো জাস্ট 3-4 কিলোমিটার হাঁটতে হবে। দেখো অবস্থা কি অবস্থা হয়ে যায়। কেন এরকম কেন? তুই এত রোদের মধ্যে হেঁটে হেঁটে নামলো উঠলো, আবার তুই ভয় দেখাবি? অর্ধেক লোক তো ভয়েই আসেনি। সীতা ফলস তাহলে এখান দিয়ে বেশি না 2.5-3 কিলোমিটার হাঁটতে হবে। বলছি এখান থেকে আওয়াজ পেয়ে গেছি।
3 কিলোমিটার হাঁটা, বেশি না। 3 কিলোমিটার মাত্র। মাছে ভাতে বাঙালি অ্যাডভেঞ্চার করতে এসেছি। আর যাই হোক, সীতা ফলসটা বেশ সুন্দর জায়গায়, মানে একটা জঙ্গলের মধ্যে উপর থেকে। এটা কিন্তু সীতা ফলসের হাইটও অনেকটা বেশি। সীতা ফলস দেখে কিন্তু মন ভরে গেল। আগের বছর যখন আমি এসেছিলাম একটা জাস্ট সরু করে জল পড়ছিল, এবারে এত চড়াভাবে সীতা ফলস পড়ছে, মানে এরকম দেখবো আমি ভাবিনি। কিন্তু দুর্ধর্ষ লাগছে ফলসটাকে দেখতে। একটু জুম করলে আরো ভালোভাবে বুঝতে পারবে। আর সাদা, পুরো ফ্যানার মতো জল, দুধ সাদা জল। রাধু নদীর উপর 144 ফিট উপর থেকে পড়ছে, মানে রাধু নদীতেই রয়েছে সীতা ফলস, আর 144 ফিট উপর থেকে পড়ছে। আমি জানি না রারু আর রাধুটা এক নদী নাকি, মানে জোনা ফলস পড়ছিল হচ্ছে রারু নদী থেকে, আর সীতা ফলস হচ্ছে রাধু, আর এ দিয়েইছি। সীতা ফলস এদিকে, আর এখানে কিন্তু জামা কাপড় আনলে স্নান করাও যেতে পারে। এখানে বেশ কিছু দাদাদের দেখতে পাচ্ছি তারা স্নান করছে। দুর্ধর্ষ লাগলো, আগের বছর এত ভালো লাগেনি সীতা ফলস আমার। ওনাকে কি ছেড়ে দিলেই পড়ে যাবে? হ্যাঁ, ওই দেখো মাল। কষ্ট হচ্ছে। চল নিকাল 1000 রুপিয়া। মাসুদাবা আমাকে বলছে আস্তে আস্তে যে এরপরে ট্রিপে গেলে আমাকে বলো। হ্যাঁ, অবস্থা দেখো। তো এখন বাজে প্রায় 4:15, আর আমরা সবাই একসাথে লাঞ্চ করতে বসে গেছি। যদি আমি এখনো বসিনি, আমি বসছি জাস্ট। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের লাইন আপ। ভাত আছে, ডাল আছে, আলু ভাজা, সবজি, পাপড় ভাজা, সালাড, চিকেন আর দেশি মুরগি। মানে চিকেন এখান থেকে নিয়ে রান্না করা হয়েছে। তাহলে এখান থেকে মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়েছি, পেট ভরে লাঞ্চ টাঞ্চ করে। একটু দেরি হয়েছে যদিও লাঞ্চ করতে। রাইডে এসে, মানে অ্যাডভেঞ্চার রাইডে এসে, মনসুন মোটর রাইডে এসে এরকম হতেই পারে আর কি, তো প্রত্যেকবারই হয়। লেট লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন যাচ্ছি পাতরাতু ভ্যালি। পাতরাতু ভ্যালির ডিস্টেন্স এখান থেকে 60 কিলোমিটার, আর 60 কিলোমিটার যেতে আমাদের প্রায় 1 ঘন্টা 25 মিনিট মতো সময় লাগবে গুগল বলছে। তবে 1 ঘন্টা 25 মিনিট সময় নিলে মুশকিল আছে। আমরা 1 ঘন্টা 25 মিনিটে যদি পাতরাতু ভ্যালি পৌঁছাই তাহলে হয়তো ভিউ পাবো না, আর পাতরাতু ভ্যালির ভিউ অন্ধকারে ঢেকে যাবে। আর এই সময়টা মানে পাতরাতু ভ্যালি থেকে সানসেট দেখা যায় খুব সুন্দর, তো আমরা সানসেটটাই দেখবো। ওই জন্য চেষ্টা করছি যাতে একটুখানি আগে আগে আমরা পাতরাতু ভ্যালিতে পৌঁছে যেতে পারি। আমরা যদি নন স্টপ যাই তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। আমরা নন স্টপ যদি বেরোই তাহলে হয়তো যেটা 1 ঘন্টা 25 মিনিট দেখাচ্ছে ওটা 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি। মেন ব্যাপার হচ্ছে আমাদের হাইওয়েতে বেশ কিছুটা টাইম যেতে হবে, বেশ কিছুক্ষণ আমরা হাইওয়েতে রাইড করব। ওই সময়টা আমাদের একটুখানি টেনে নিতে হবে। ওই সময়টা আমরা জাস্ট টেনে নিয়ে বেরিয়ে যাব, তাহলে আমরা হয়তো ঠিক টাইমে ঢুকে যেতে পারি। এখন 4:58 বাজে, জাস্ট আমরা জোনা ফলস থেকে বেরিয়েছি, 1-1.5 কিলোমিটার এগিয়ে এসেছি সামনের দিকে। চলো নন স্টপ এখন 60 কিলোমিটারের একটা রাইড, হাইওয়ে রাইডও পাবে এর মধ্যে, আর তার সাথে সুন্দর পাতরাতু ভ্যালি। মানে পাতরাতু ভ্যালি যখন আমরা ক্লাইম্ব করব সেই সুন্দর পাহাড়ের ভিউও কিন্তু তোমরা পাবে। তো চলো এনজয় করতে থাকো আমাদের এই জার্নি পাতরাতু ভ্যালির দিকে। জাস্ট মিউজিক বেশি দেবো আর ভিউ দেখাবো তোমাদের। তো বান্টুকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি বাকি রাইডটাকে সামনের দিকে নিয়ে যেতে। আমি জাস্ট এখানে দাঁড়িয়েছি, টেল অব্দি আসবে, তারপরে আমি আমার বান্টুর কাছাকাছি চলে যাবো। পেছনে কিছু রাইডারদের আগিয়ে দিয়েছি সামনের দিকে আমি, আর তার সাথে আরও বাকি রাইডারদের পথ দেখিয়ে দিয়েছি কোন দিকে যেতে হবে। এবার সামনে বান্টুকে ধরতে হবে আমাকে। হাইওয়েতে উঠে গেছি, এখন আমাদের প্রায় 10-12 কিলোমিটার 15 কিলোমিটার হাইওয়েতে যেতে হবে আমাদের পাতরাতু ভ্যালি। এখনও 37 কিলোমিটার এখান থেকে। 37 কিলোমিটার যেতে 44 মিনিট সময় লাগবে। মানে রাস্তা ভালো হওয়ারই কথা, আর আমি সোজা এখন বেরিয়ে যাব। ম্যাপ ট্যাপ লাগিয়ে নিয়েছি, আমি সেট করে নিয়েছি, কারণ বাকি টিম মানে পুরো টিম সামনে চলে গেছে, খালি আমি
আর তার সাথে বিপ্লব একদম টেলে রয়েছে। এখন আমরা বিপ্লবের মাঝখানে 4-5 জন রয়েছে, 4-5টা বাইক রয়েছে, তো বাকি সবাই সামনে চলে গেছে। সুবর্ণরেখা নদীতে বেশ জল রয়েছে এখানে দেখতে পাচ্ছি। সুবর্ণরেখা নদী আমরা ক্রস করছি, নিচ দিয়ে সুবর্ণরেখা গেছে। এই হচ্ছে সুবর্ণরেখা নদী। এখন গরমকালে এটা পুরো খরার রূপ নেয়, খরার রূপ। সবার জন্য ওয়েট করে, সবার জন্য দাঁড়িয়ে, আমি নিজেও জানি না পাত্রাতু ভ্যালির ভিউ কত সুন্দরভাবে পাবো আমরা, কিন্তু এই জায়গাটা দেখে আর নিজেকে আটকাতে পারলাম না তোমাদের দেখানোর থেকে। কারণ যে ভিউ পাবো, মানে যে ভিউ পেতে যাচ্ছি তার আগে যদি সেরকম কিছু পাই যেটা হয়তো সামনের ভিউয়ের থেকে অনেক ভালো, তাহলে সেটা তো দেখাতেই হবে বলো। এরকম একটা ভিউ, এরকম টিলার মতো পাহাড় রয়েছে বাদিকের সামনে, এত সুন্দর একটা সূর্য যে সূর্যের দিকে একদম তাকিয়ে থাকা যাচ্ছে, তো এরকম একটা ভিউ তো দেখাতে ইচ্ছাই করে তোমাদের। জাস্ট নেমে গেলাম আমরা কলকাতা রোড, মানে এটা হচ্ছে রাঁচি কলকাতা রোড বলতে পারো, বা রাঁচি রিং রোড বলতে পারো। সেখান থেকে নিচে নেমে গেলাম, নেমে আমরা এখন যাবো হচ্ছে ডান দিকে পাত্রাতু ভ্যালি। এদিকে পাত্রাতু আরও 17 কিলোমিটার বাকি রয়েছে, কিন্তু এখান থেকে পাহাড় প্রায় শুরু হয়ে গেছে। এবার আমাদের একদম জিগজ্যাগ রোড ধরে উপরের দিকে উঠতে হবে, সোজা উপরে উঠবো এখন। পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট আমরা প্রায় চলে এসেছি। ও দূরে পাত্রাতু লেকও দেখা যাচ্ছে অলরেডি। এটাই হচ্ছে পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট। পাত্রাতু ভ্যালির ভিউটা ঠিক সন্ধে এরকম। সন্ধে অলরেডি হয়েও গেছে, যদিও আর একটু পরেও অন্ধকার হয়ে যাবে। আর এইদিকে দেখা যাচ্ছে এটা সামনে পাত্রাতু লেক। পাত্রাতু লেক অবধি আমরা যাবো না, আমরা এখান থেকে পাত্রাতু ভ্যালির ভিউ দেখবো। তবে ড্রোন শট ছাড়া কিন্তু পাত্রাতু ভ্যালির ভিউটা, মানে আদেও কিরম দেখতে, পাত্রাতু ভ্যালিকে কত সুন্দর দেখতে, ড্রোন শট ছাড়া কিন্তু নেওয়া সম্ভব নয়। আর আমি এই ট্রিপে ড্রোন আনতে ভুলে গেছি। দেবব্রত যদি এখানে এসে থাকে তো দেবব্রত ড্রোন উড়িয়ে আমরা দেখানোর চেষ্টা করবো। চলে এসেছি আমরা পাত্রাতু ভ্যালি থেকে রাঁচিতে। পাক্কা 7:30 আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। সন্ধ্যেবেলাটা ঠিক আমাদের এরম ভাবে কাটছে। এখানে আমরা চার পকোড়া পেয়ে গেছি। क्या क्या है इसमें दिखाओ थोड़ा सा। क्या पकौड़ा? অনিয়ন পকোড়া আর ये পকোড়া। অনিয়ন পকোড়া আর আলু কা পকোড়া। আচ্ছা, আর এখানে চা রয়েছে, তার সাথে বেশ সুন্দর এখানে জমাটি আড্ডা চলছে। এই হোটেলটার সব থেকে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে টেরিসটা হচ্ছে খুবই সুন্দর একটা কার্পেট পাতা রয়েছে, আর বসে আড্ডা মেরেও কিন্তু বেশ ভালো লাগছে। সুন্দর হাওয়াও রয়েছে। বললাম না, কাকে ড্যাম রয়েছে সামনে, ড্যাম থেকে একটা ঠান্ডা শীতল হাওয়া বলতে পারো এদিকে আসছে, যেটা আমাদের খুব ভালো লাগছে আর কি, এনজয় করছি। আমার নাম কৌশিক, কাজের সূত্রে ব্যবসা। তো আমার মোটামুটি বাইক 4 চাকা চালানো ক্লাস 6-7 থেকে। 4 চাকা আমাকে কেউ চালাতে শেখায়নি। আমার বাড়ির বাইরে 4 চাকা রাখা থাকতো। দুপুরবেলায় আমি 4 চাকার চাবিটা নিয়ে এসে বাইরে বেরোতাম, রাস্তা ফাঁকা থাকতো, সামনে গাড়িটা এগোতাম পিছুতাম, ওই করে 4 চাকা চালানো শিখেছি। একটা লোককে ফার্স্টে মেরে হচ্ছিল, ধাক্কা মেরেছিল, সে পড়ে গেছিল, মাইল্ড চোট লেগেছিল। যাই হোক, ওই করে 4 চাকা চালানো শিখেছি ক্লাস 6-এ। বাইক চালানো শিখেছি, বাবা বাইক চালানোটা শিখিয়েছিল। আমার বাইক চালানো 2006 থেকে। বাবা প্রথমে সাইকেল কিনে দেয়, আমার বাবা আমাকে M8 কিনে দেয়। হাত দেওয়া খুবই বারণ, কারণ আমার বাবা ভীষণ স্ট্রিক্ট আর খুব রাগ, তো আমি হাত দিতে ভীষণই ভয় পাই। যা চালিয়েছি বন্ধুদের একটু টুকটাক, তাও আমি চালাতাম না, এই কারণে তাদেরও একটা শখের জিনিস, কিছু হয়ে গেলে খারাপ আমাকেই ভাবে। ডিসাইড করেছিলাম যদি লাইফে কোনোদিন বাইক কিনতে পারি তো আমি ডমিনারই কিনবো। যাই হোক, কোনোভাবে ম্যানেজ করে 2023-তে গিয়ে আমি ডমিনার একদম কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি। ইভেন বাড়িতে কেউ জানতো না যে আমি বাইক কিনছি, জাস্ট কিনে নিয়ে আমি সন্ধ্যেবেলা দেখিয়েছি এই আমি গাড়ি কিনছি।